আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ক্লাস যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যেমন হচ্ছে এক এক নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হয়ে থাকে হচ্ছে প্যারা এতে। তারপর যদি সিরিয়ালি মেনটেন করে ২ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা পাওয়া যায় ২ নাম্বার প্যারাতে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এইভাবে সিরিয়ালি না থেকে যেমন ১ নাম্বার কোশ্চেন পাওয়া গেল ১ নাম্বার প্যারায়, ২ নাম্বার কোশ্চেনটা এ, বি, সি, ডি না পাওয়া গিয়ে পাওয়া গেল হচ্ছে ই নাম্বার প্যারাতে। তো তখন আমাদের জন্য কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় এই প্যারাগুলো খুঁজতে অ্যান্সারটা কোথায়। আরেকটা জিনিস সেটা আমাদের হচ্ছে সমস্যা হয় সেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে আমরা কি যে প্যারাগুলো হচ্ছে লাফ দিয়ে যাচ্ছি পরে প্যারাগুলোতে অ্যান্সার পাবো কিনা। তো এটা নিয়ে আমাদের মধ্যে অনেক সময় হচ্ছে কনফিউশন তৈরি হয়। তো যাতে আমাদের মধ্যে এই কনফিউশনটা তৈরি না হয় এটা একটু আমরা দেখবো আজকে কিভাবে আমরা হচ্ছে এই জিনিসটা ওভারকাম করতে পারবো সেটাই আমরা দেখব। তো আজকে আপনাদের হচ্ছে যে জিনিসটা টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারেক্ট এন্ডিং। এটা হচ্ছে প্যাসেজ 3 কারেক্ট এন্ডিং। তো কারেক্ট এন্ডিংটা হচ্ছে আজকে আপনাদের শিখাবো না আমি, জাস্ট হচ্ছে দেখাবো যে একটা অ্যান্সারের একটা প্যারা থেকে দুই তিন প্যারা লাভ দিয়ে হচ্ছে অন্য প্যারাতে যখন চলে যায় তখন আমরা সেই অ্যান্সারটা কিভাবে হচ্ছে বের করে আনবো। তো আপনাদেরকে যদি একটু দেখাই, আমি শুরু করি। দেখেন এখানে হচ্ছে 31 নাম্বারটা যদি আমরা একটা কিওয়ার্ড নিয়ে বের করি যে সেই কিওয়ার্ডটা হচ্ছে কত নাম্বার প্যারাতে আছে গিয়ে আমরা দেখি, তাহলে এই যে এখানে দেখেন এমপ্লয়িজ হুজ ভ্যালুস। আচ্ছা, এমপ্লয়িজ ভ্যালুস আমরা এটা একটু মার্ক করতেছি। এমপ্লয়িজ ভ্যালুস এটা মার্ক করার পর হচ্ছে আমরা প্যাসেজে গিয়ে দেখি যে এটা কত নম্বর প্যাসেজে প্যারাতে আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা সার্চিং করি, স্ক্যানিং এই 1 নম্বর প্যারাতে নাই। তো আমরা হচ্ছে এই যে দেখেন এই 1 নম্বর পেরাতে আমরা এটা পাইনি। তো আমরা এখন হচ্ছে 2 নম্বর পেরাতে যাব। 2 নম্বর পেরা হচ্ছে স্ক্যানিং করেন, এই যে দেখেন এমপ্লয়িজ ভ্যালুস আমরা হচ্ছে পেয়ে গেছি, পাইছি না আমরা। তার মানে হচ্ছে এই যে দেখেন 31 নাম্বার, এই 31 নাম্বারটা কোথায় আছে? 2 নম্বর পেরাতে আছে। 31 নাম্বারটা কোথায় আছে? 2 নম্বর পেরায়। আচ্ছা, এবার আমরা হচ্ছে চলে যাব 32 নম্বরে। 32 নম্বরটা নিলে আমরা কোনটা নিব? কিওয়ার্ড টাইমস অফ চেঞ্জ পিপল ট্যান্ট। আচ্ছা, চেঞ্জ পিপল এটাকে যদি আমরা হচ্ছে কিওয়ার্ড হিসেবে নেই, তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা এবার প্যাসেজে গিয়ে এটা লোকেট করব। প্যাসেজে গিয়ে হচ্ছে 3 নম্বর চেঞ্জ পিপল নেই, এটা আমাদের এখানে নেই। এখানে স্ক্যান করে না, আমরা এখানে পাইনি। তারপর আমরা চলে যাব 4 নম্বর প্যারা। 4 নম্বর প্যারায় দেখি এখানে পাই কিনা। এই যে দেখেন এখানে চেঞ্জ আছে, চেঞ্জ আছে, এই যে চেঞ্জ উইথ, তার মানে এটা হচ্ছে আমরা 4 নম্বর প্যারাতে পাইছি। তো দেখেন মনে রাখেন 31 নম্বরটা পাইছিলাম আমরা হচ্ছে সেকেন্ড প্যারাতে, 32 নম্বরটা আমরা পাইলাম ফোর্থ প্যারাতে। আচ্ছা, এবার 33 নম্বরটা দেখি। 33 নম্বর বলছে পিপল আর অ্যাওয়ার অফ হোয়াট দে মাইট লুজ। আচ্ছা, এটা দেখেন কিওয়ার্ড নিলাম আমরা। এবার এইটা হচ্ছে আমরা দেখি কোনটাতে গিয়ে পাই। আমরা যদি এটা খুঁজি 33 নম্বরটা স্ক্যান যদি করতে থাকেন তাহলে স্ক্যান করতে থাকেন, স্ক্যান আমরা দেখতে থাকি। এই যে দেখেন এখানে হচ্ছে আমরা পেয়ে গেছি লস্ট। এই যে দেখেন লস, তার মানে হচ্ছে 32 এবং 33 হচ্ছে ফোর্থ প্যারা থেকে আমরা অ্যান্সারটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাই হচ্ছে 34 যদি আমরা গিয়ে পাই পিপল ওয়ার্কিং আন্ডার ডমিন্যান্ট বস আর লায়াবল টু ডমিন্যান্ট বস। আচ্ছা, এটা যদি আমাদের কিওয়ার্ড হয় আমরা এবার ডমিন্যান্ট এবং বস এই দুইটা যে কোনো একটা কিওয়ার্ড সার্চ করব। তাহলে ফিফথ প্যারাতে গিয়ে যদি আমরা দেখি ফিফথ প্যারাতে ডমিন্যান্ট বস
ডমিনেন্ট বস দেখেন এখানে নাই। 5 প্যারাতে 6 প্যারাতে চলে যাই আমরা। আমরা চলে যাব 6 প্যারাতে। 6 প্যারাতে যদি দেখি, এই যে দেখেন এখানে হচ্ছে বস আছে, বস আছে, বাট হচ্ছে এখানে ডমিনেন্ট বসের কথা বলছিলাম, সেটা আমরা কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, আপনাদের যদি একটা জিনিস হচ্ছে খেয়াল করি, বস এখানে রাখলাম, আচ্ছা এটা রাখলাম, পরেরটা আমরা দেখি। এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অর্গানাইজেশনস উইথ ফিউ রুলস আর মোর লাইকলি টু, ফিউ রুলস, এটাও আমরা মার্ক করলাম। দেখেন এখানে আমরা ফিউ রুলস পাই কিনা, স্ক্যানিং করে ফিউ রুলস নাই এখানে। ফিউ রুলস পরে পেরোতে ফিউ রুলস এখানে নাই। আচ্ছা দেখেন এখানে আরেকটা বস পাইছি আমরা, তার মানে এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হলো। হয়তো এই প্যারা থেকে অ্যান্সার হবে 34-এর, আর না হয় হচ্ছে এই প্যারা থেকে অ্যান্সার হতে পারে। তার মানে আমাদের হচ্ছে এই দুটো প্যারাতে যেহেতু আমরা বস পাইছি, আমাদেরকে এই দুটো প্যারাই এখন পড়তে হবে। এই দুটো পরে হচ্ছে আমাদেরকে অ্যান্সার বের করা লাগবে। তার মধ্যে যেহেতু আমরা দুইটা প্যারাতে পাইছি, দুটো পেরিতে আমাদের কিওয়ার্ড বস পাইছি, তাহলে আমাদেরকে দেখা লাগবে যে এখানে হচ্ছে ডমিনেন্ট বস নিয়ে কোন প্যারাতে কথা বলছে। আচ্ছা আমরা এটাতে একটু পরে আসতেছি। আমরা ফিউ রুলসটা একটু সার্চ করব, ফিউ রুলস। ফিউ রুলস এই প্যারাতে নেই, পরে প্যারা দেখি। ফিউ রুলস সার্চ করেন, স্ক্যানিং করে দেখেন কোথায় ফিউ রুলস। এই যে দেখেন ফিউ রুলস আমরা এখানে পাইছি হচ্ছে নো রুলস বা অনলি রুল। আচ্ছা তার মানে হচ্ছে আমাদের যে শেষেরটা 35, এটার অ্যান্সারটা হচ্ছে আছে এই প্যারাতে, তাই তো? আচ্ছা দেখেন এটার অ্যান্সার যদি এই প্যারাতে থাকে 35, তার মানে হচ্ছে ফার্স্টের দিকে আমি বলছি আপনাদের যে কারেক্ট ইঞ্জিনের হচ্ছে এগুলো সিরিয়াল বা সিকোয়েন্স মেনটেন করে। তো 35 আমরা যে প্যারাতে পাইছি, তার মানে তার উপরের প্যারাগুলোতেই হচ্ছে 34 থাকবে। এখন আমরা জানি যে 34-এ আমরা পাইছি ডমিনেন্ট বস, কিন্তু প্যাসেজে প্যারাগুলোতে আমরা হচ্ছে দুইটা প্যারাতে হচ্ছে বস পাইছি। তো এখন এই দুইটা প্যারাই হচ্ছে আমাদের পড়তে হবে, পরে হচ্ছে দেখা লাগবে যে কোনটাই হচ্ছে ডমিনেন্ট বসের কথা বলা হয়েছে। এখন যদি ডমিনেন্ট বস এই দুটো প্যারার মধ্যে কোনটাই আমরা না পাই, তখন 35 আমরা যেখানে পাইছি তার ঠিক আগে প্যারাতেই আবার হচ্ছে আমরা এই অ্যান্সারটা পাবো। এখন দেখেন CLD ভিলেজ দ্যাট দিস ফিউ ফলো দ্য লিডার syndrome is dangerous, not least because it encourages bosses to go it alone. It's been scientifically proven that 3 people will be better than one at solving problems. এখানে দেখেন ডমিনেন্ট বসের কথা কিছু বলে নাই, আমাদের অ্যান্সার তাহলে হচ্ছে এই প্যারাতে নাই। আমরা হচ্ছে এটা দেখবো এখানে হচ্ছে ডমিনেন্ট বসের কথা কিছু বলছে কিনা। রিসার্চ shows that peer power used horizontally not vertically is much more powerful than any boss speech. আচ্ছা এখানে বস হচ্ছে স্পিচ নিয়ে কথা বলছে, কোনো ডমিনেন্ট বসের কথাও বলে নাই। সো আমরা হচ্ছে এখন তো দেখেন এখানে হচ্ছে তাহলে আমরা দেখতেছি এখানে বস স্পিচ নিয়ে কথা বলছে, তার মানে হচ্ছে আমাদের এই প্যারাতেও অ্যান্সার নাই। তো আমরা 35 কোথায় পেয়েছিলাম? 35টা পাইছিলাম হচ্ছে আমাদের এই প্যারাতে, তার মানে 34টা থাকবে এই প্যারার উপরে।
তাহলে এই প্যারার উপরে হচ্ছে আমরা কি দেখতে পারি? এখন দেখেন ডমিন্যান্ট এবং বস। ডমিন্যান্ট এবং বস দিয়ে এখানে কোনো ওয়ার্ড আছে কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন, মাঝে মধ্যে তো আমরা জানি যে সিনোনিম বা প্যারাফ্রেজ ওরা ইউজ করে। তাহলে ডমিন্যান্টের জন্য আমরা হচ্ছে কি কি পাইতে পারি প্যারাতে, আর বসের জন্য হচ্ছে আমরা এখানে প্যারাফ্রেজ বা সিনোনিম কি পেতে পারি? দেখেন বসের জন্য আমরা অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে পারি। অথরিটি, ম্যানেজার, তারপর হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিও, তারপর হচ্ছে লিডার বা লিডারশিপ। মানে এখানে দেখেন এই যে অথরিটি, কিন্তু এখানে কথাটা একটা আছে, এই অথরিটি এখানে একটা আছে। এই যে দেখেন লিডারশিপটাও আছে, লিডারশিপ আছে। আচ্ছা দেখেন বিহেভিয়ার নিয়ে একটা কথা আছে। বিহেভিয়ারটা হচ্ছে মার্ক করার কারণ দেখেন এখানে বলছে ডমিনেন্ট বস। তার মানে বসের যে ডমিনেন্ট ব্যবহার করে তার যে বিহেভিয়ারটা, সেটাও কিন্তু এখানে আসার কথা। তার মানে এখানে কিন্তু আমাদের এই আসতেছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন লিডার, লিডার আর বস, দেখেন তো মিলে কিনা। আচ্ছা এই যে দেখেন ওভার ভিয়ারিং, মিলে গেছে। অ্যান্সার হচ্ছে এই প্যারা থেকে হবে। এখন দেখেন এই প্যারা থেকে কেন হবে, এখানে বলছে ডমিনেন্ট বস। ডমিনেন্টের জন্য আমরা হচ্ছে মূল ওয়ার্ড যেটা নিতে পারি সেটা হচ্ছে ওভার ভিয়ারিং, আর বসের জন্য নিতে পারি হচ্ছে লিডার। তার মানে আনসার হচ্ছে এই প্যারা থেকে আসবে। আচ্ছা এটা অ্যান্সারটা যদি আমি বলি, পিপল ওয়ার্কিং আন্ডার আ ডমিনেন্ট বস আর লায়েবল টু। আচ্ছা পিপল আর আন্ডার ওয়ার্কিং ডমিনেন্ট বস, অথরিটি ডাজ নট হ্যাভ, এই লাইনটা যদি দিস বিহেভিয়ার ইজ নট, হি সেজ, ইউনিক টু এয়ার ট্রাভেল বাট ক্যান হ্যাপেন ইন এনি ওয়ার্ক প্লেস হোয়ার দ্য লিডার ইজ ওভার বিয়ারিং। আচ্ছা লিডার টু ওভার বিয়ারিং হয়, তার মানে এখানে হচ্ছে মূল অর্থ পাচ্ছি না। আমরা যদি take chances, share their ideas, become competitive, gain promotion, avoid risks. আচ্ছা avoid the risks, এটা যদি একটু পড়ি উপরে, এখানে তো কোনো অ্যান্সার হচ্ছে হিন্টস দেয় নাই। Authority does not have to inhibit innovation, but it often does. The wrong kind of leadership, wrong kind of leadership, দেখেন অ্যান্সারটা হচ্ছে আসতেছে, wrong kind of leadership will lead to what Cialdini calls captainitis, the regrettable tendency of team members. আচ্ছা টিম মেম্বার্স হচ্ছে রেগ্রেটেন্সি। দেখেন টিম মেম্বার্সের রেগ্রেটেন্সির কথা বলছে এখানে, কিন্তু বলছে যে পিপল ওয়ার্কিং আন্ডার ডমিনেন্ট বস আর লায়েবল টু। পিপলটা হচ্ছে কি করতে চায়, এই যে এখানে বলছে দ্য রেগুলেটেবল টেন্ডেন্সি অফ টিম মেম্বার্স। তার মানে টিম মেম্বার্সরা হচ্ছে কি করতেছে, রেগুলেট করতেছে টু অপ্ট আউট অফ টিম রেসপন্সিবিলিটিস দ্যাট আর প্রপারলি দেয়ার্স। তার মানে হচ্ছে তাদের রেসপন্সিবিলিটিস, এখানে দেখেন রেসপন্সিবিলিটিস কথা বলছে, টু অপ্ট আউট অফ টিম রেসপন্সিবিলিটিস, মানে তারা টিম রেসপন্সিবিলিটিস হচ্ছে আর নিচ্ছে না, টিম রেসপন্সিবিলিটির দায়িত্বটা গ্রহণ করতেছে না। তাহলে এটার সাথে হচ্ছে কোন ব্যাপারটা ম্যাচ খায়, এখানে দেখেন বিকাম কম্পিটিটিভ না, গেট প্রমোশন, তার তো প্রমোশন পায় না, অ্যাভয়েড রিস্ক, রিস্ক তো কি করে, ইগনোর দেয়ার ডিউটিস। হ্যাঁ ইগনোর দেয়ার ডিউটিস। আচ্ছা ইগনোর দেয়ার ডিউটিসটা এখানে কেন হবে বলতে পারেন? হচ্ছে তারা যে রেসপন্সিবিলিটিস নিত না। তারা তো এখানে হচ্ছে কি বলছে যে অপ্ট আউট অফ টিম রেসপন্সিবিলিটিস, টিম রেসপন্সিবিলিটিসটা নিত না, তার মানে হচ্ছে ইগনোর দেয়ার ডিউটিস, তারা হচ্ছে তাদের দায়িত্ব নিত না, ইগনোর করতো। আচ্ছা এই যে তখন আপনাদেরকে যেটা বোঝানোর আমি চেষ্টা করছি সেটা হচ্ছে অ্যান্সার অনেক সময় দেখেন আমাদের হচ্ছে 31-এ যে অ্যান্সারটা ছিল, 31-এ অ্যান্সারটা ছিল সেকেন্ড প্যারাতে, 32-এ অ্যান্সারটা ছিল কোথায়,
32 অ্যান্সারটা ছিল হচ্ছে ফোর্থ প্যারাতে চেঞ্জার। 33 হচ্ছে অ্যান্সার ছিল ফোর্থ প্যারাতে। কিন্তু দেখেন 34, এই 34-এর অ্যান্সারটা চলে আসছে 2-3 ধাপ প্যারার পরে, লাফ দিয়ে একদম শেষের প্যারার দিকে চলে গেছে। হ্যাঁ, এই যে ওভার বিয়ারিং, এটা হচ্ছে শেষের দিক থেকে দেখেন। হ্যাঁ, শেষের দিক থেকে 1 2 3 শেষের দিক থেকে 3 নম্বর প্যারা চলে আসছে, তার মানে উপরে সেই চতুর্থ প্যারা থেকে চলে আসছে এখানে আপনার শেষে 3 নম্বর প্যারাতে। তার মানে হচ্ছে 2-3 প্যারা লাফ দিয়ে অ্যান্সারটা অনেক দূরে চলে আসছে। তো এটার জন্য কিন্তু দেখেন আমাদের ওই উপরের প্যারা পড়তে অনেক সময় নিচ্ছে, অনেক সময়ের ব্যাপার। তো আমাদের সময়গুলো লস করে। তো জাস্ট কিওয়ার্ডটা এইভাবে দেখবেন, দেখে হচ্ছে ওই এক লাইন কিওয়ার্ডটা যেখানে পাবেন সেটার হচ্ছে আগে পরে ফুল স্টপ থেকে এক লাইন পরে দেখবেন যে সেটার সাথে আমাদের ম্যাচ হয় কিনা। এই যে কিওয়ার্ড যে পাইলাম এটার এই এক লাইন হচ্ছে পড়বেন, পড়ার পরে দেখেন এখান থেকে হচ্ছে আমরা সেই তথ্যটা ইনফরমেশনটা নিতে পারি কিনা প্রশ্নে যা বলা হয়েছে। না হলে ইগনোর করে চলে যান, যেহেতু আমরা জানি যে আমাদের আরেকটা কিওয়ার্ড আছে, এইখানে কিওয়ার্ড আছে। তো এটারও হচ্ছে আপনি কি করবেন, এক লাইন পড়েন, পরে দেখেন যে এখান থেকে আমরা অ্যান্সারটা নিতে পারি কিনা। না, এখান থেকে যখন আমরা পারতেছি না তখন আমরা চলে যাব পরের প্যারাতে, এবং পরের প্যারাতে গিয়ে আমরা ঠিকই দেখতেছেন যে এখানে ডমিনেন্ট বস আছে। ডমিনেন্টের জন্য আমাদের এখানে হচ্ছে ওভার বিয়ারিং আছে, লিডার আছে, বিহেভিয়ার আছে। তার মানে এখান থেকে হচ্ছে আমরা অ্যান্সারটা এই প্যারা থেকে পাবো। এবার এই প্যারার হচ্ছে এই লাইন থেকে যেমন আমরা বলছিলাম যেখানে কিওয়ার্ড পাবো সেই লাইনটা পড়বো, কারণ এই লাইনটা পড়া হচ্ছে এখান থেকে আমরা কোনো অ্যান্সার পাইনি, এখান থেকে আমরা কোনো অ্যান্সার পাইনি। তো না পাওয়াতে আমরা একটু উপরে পড়বো, না পাওয়াতে আমরা কোথায় পড়বো, না পাওয়াতে আমরা হচ্ছে উপর থেকে পড়ে আসবো। উপর থেকে পড়ার পর দেখলাম যে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে গেছি। ঠিক আছে, এটাই হচ্ছে আজকে মূল আলোচনা ছিল আপনাদেরকে বলার। মাঝে মধ্যে এরকম হচ্ছে লাভ দেয়, প্যারা এ থেকে একদম ডিতে চলে যায়। তবে এটা মূলত হচ্ছে প্যাসেজ 3-তে এই কারিশমাটা ওরা করে, প্যাসেজ 1-2-তে এরকম পাবেন না। সেটাও পাইলেও মানে রেয়ার টাইপ কেস। তো প্যাসেজ 3-তে এইভাবে পাবেন। এইভাবে পাইলেও হচ্ছে আপনারা ধৈর্য হারাবেন না, এবং আপনারা মনে রাখবেন কারেক্ট এন্ডিংগুলো হচ্ছে সিরিয়াল মেনটেন করে। সো প্যারা এ, বি এবং সি ডিতে না পেলেও ইতে অবশ্যই পাবেন, মানে 2-3 প্যারা লাভ দিলে হলো পাবেন। তো সিকোয়েন্স যে মেনটেনের ব্যাপারটা সেটা হচ্ছে ধীরে ধীরে স্ক্যানিং করে ওয়ার্ডগুলো হচ্ছে আগে খোঁজার চেষ্টা করবেন, ওয়ার্ডগুলো পাওয়ার পর ওই এক লাইন করে পড়েন, পড়ার পর দেখেন এখান থেকে অ্যান্সারটা পান কিনা, অ্যান্সারটা না পাইলে পরে বেরোতে চলে যান। আবার একটা জিনিস দেখেন, আমরা কিন্তু 34 যদিও এইভাবে লাভ দিয়ে অন্য পেরাতে যাওয়ার পরও কিন্তু 35টা কিন্তু আমরা হচ্ছে সরাসরি পেয়ে গেছি ফিউ রুলসের এখানে। তার মানে 35 যেখানে পাইছি ঠিক তার আগের প্যারাগুলোতেই হচ্ছে 34 থাকবে, এটা অবধারিত। সো এইভাবে হচ্ছে কয়েকটা কারেক্টিং সেন্টেন্স হচ্ছে ট্রাই করেন, বা কারেক্টিং বাদেও অন্য কোনো টপিকে যদি আমরা এরকম পেয়ে থাকেন তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে মেনটেন করার চেষ্টা করেন, তাহলে অ্যান্সারগুলো খুব সহজেই পেয়ে যাবেন।